ক্রিস কোলম্যান দায়িত্ব নিলে বড় স্বপ্নই দেখতে পারে টাইগার ফুটবল প্রেমীরা। লক্ষ্যটা এবার 2030 বিশ্বকাপ হওয়া উচিত। আপনার কাছে মনে হতে পারে এটা মন গড়া স্বপ্ন, বাস্তবতার কোনো মিল নেই, কিন্তু কোলম্যানের অতীত ইতিহাস বলছে এটা অসম্ভব কিছুই নয়। অতীতেও তিনি ওয়েলস ফুটবলের ধারাপাত বদল করেছেন, করা শিক্ষকের মতো সব অনিয়মের দেয়াল ভেঙেছেন, অনেক সিনিয়র ফুটবলারকে দল থেকে বাদ দিয়েছিলেন। মোদ্দা কথা, ওয়েলসের পুরো ফুটবলের ইকোসিস্টেম বদল করেই একের পর এক সাফল্য নিয়ে এসেছেন। একইভাবে বাংলাদেশ ফুটবলের পুরো সিস্টেম, দল নির্বাচনের চোখে পড়ার মতো অনিয়ম সবকিছু চেঞ্জ করে 2030 বিশ্বকাপ লক্ষ্য করেই এগিয়ে যাবেন। এই যুক্তির পক্ষে আপনি বাজিটা ধরতে রাজি হবেন যখন তার অতীত ইতিহাস জানবেন। 2012 ইউরো ওয়েলস জাতীয় ফুটবল দল টুর্নামেন্টে খেলার সুযোগ পেল না, কিন্তু সেই দল চাই মাত্র 4 বছরের ব্যবধানে শেষ 4-এ কোয়ালিফাই করেছিল। কোলম্যান যখন দায়িত্ব নেন তখন ওয়েলস ফিফা র্যাঙ্কিং এর 48 নম্বর দল, কিন্তু যখন দায়িত্ব ছাড়েন তখন ওয়েলসের অবস্থান ছিল ফিফা র্যাঙ্কিং এ 8। এই অসম্ভব কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছিল কোলম্যান ম্যাজিকে। তিনি সর্বপ্রথম দায়িত্ব নিয়ে কিছু সিনিয়র ফুটবলারকে দল থেকে ছাঁটাই করলেন এবং ওয়েলস ফুটবল সংস্থা অ্যাসোসিয়েশন অফ ওয়েলসের কাছে তিনি দাবি করে বসেন ইউরোপের টপ ক্লাস ক্লাবের সুযোগ সুবিধা দিতে হবে তার দেশের ঘরোয়া ফুটবলারদের। তাতেই নড়ে চড়ে বসলো ওয়েলস ফুটবল। কিন্তু কোলম্যান নিজের কথার উপর দাঁড়িয়েছিলেন। ওয়েলস ফুটবলের পুরো সিস্টেম বদল করলেন। এরপর শুরু হলো তার স্বপ্নযাত্রা। পুরো দলের স্লোগান তৈরি করলেন টুগেদার স্ট্রঙ্গার, যেখানে মধ্যমণি ছিল সাবেক রিয়াল তারকা গ্যারেথ বেল। আর এই মন্ত্রে উজ্জীবিত হয়ে একের পর এক সাফল্য এনেছেন। তাই তার অতীত বলছে তিনি যদি দায়িত্ব পেয়ে যান বাংলাদেশ ফুটবলে, তাহলে সবার আগে এদেশের ফুটবলের দল নির্বাচনে কোনো অনিয়ম করতে দিবেন না, পুরো সিস্টেম বদল করবেন। বর্তমান দলের অনেক সিনিয়র ফুটবলারও বাদ পড়তে পারেন। ঘরোয়া ফুটবলের মান নিয়ে কাজ করবেন। হামজাকে সামনে রেখে বেশি বেশি অরিজিন ফুটবলারদের দিয়েই দল তৈরি করবেন এবং তার লক্ষ্য থাকবে 2030 বিশ্বকাপ এবং 2031 সালের এশিয়ান কাপ। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই কোলম্যান দায়িত্ব পান কিনা। ক্রিস কোলম্যান দায়িত্ব নিলে বড় স্বপ্নই দেখতে পারে টাইগার ফুটবল প্রেমীরা। লক্ষ্যটা এবার 2030 বিশ্বকাপ হওয়া উচিত। আপনার কাছে মনে হতে পারে এটা মন গড়া স্বপ্ন, বাস্তবতার কোনো মিল নেই, কিন্তু কোলম্যানের অতীত ইতিহাস বলছে এটা অসম্ভব কিছুই নয়। অতীতেও তিনি ওয়েলস ফুটবলের ধারাপাত বদল করেছেন, করা শিক্ষকের মতো সব অনিয়মের দেয়াল ভেঙেছেন, অনেক সিনিয়র ফুটবলারকে দল থেকে বাদ দিয়েছিলেন। মোদ্দা কথা, ওয়েলসের পুরো ফুটবলের ইকোসিস্টেম বদল করেই একের পর এক সাফল্য নিয়ে এসেছেন। একইভাবে বাংলাদেশ ফুটবলের পুরো সিস্টেম, দল নির্বাচনের চোখে পড়ার মতো অনিয়ম সবকিছু চেঞ্জ করে 2030 বিশ্বকাপ লক্ষ্য